আফগানিস্তান থেকে আমেরিকার ন্যাটো বাহিনী ফিরে যাওয়ার পর এই যুদ্ধগ্রস্ত দেশে অরাজকতা শুরু হয়েছে। তালেবানের দাবি তারা ওই দেশের 85% অংশ দখল করে নিয়েছে। তালেবান আফগানিস্তানে স্টেক হোল্ডারের মতো নিজের উপস্থিতি স্থাপন করার জন্য অনেক দেশের সাথে যোগাযোগও করছে। তালেবান এটা বলার চেষ্টায় রয়েছে তারা 20 বছর আগে যেমনটা ছিল এখন আর তেমনটা নেই, অনেক বদলে গেছে। পাকিস্তানও তালেবানকে আফগান সরকারের অংশীদার করার জন্য দাবি তুলেছে। এর মাঝে দেশে শান্তি স্থাপন করার জন্য আফগানিস্তানের নেতা তালেবানের সাথে দোহাতে বৈঠক করতে যাচ্ছে। দোলো নিউজ অনুসারে এই বার্তাকালে আফগানিস্তানের পূর্ব রাষ্ট্রপতি হামিদ কারজাইও সামিল থাকবেন। কিন্তু আফগানিস্তান বলেছে যদি তালেবানের সঙ্গে বার্তা বিফলে যায় তাহলে তারা ভারতের থেকে সৈন্য সহায়তার আবেদন করতে পারে। ভারতে মোতায়েন আফগানিস্তানের রাজদূত ভারতের কাছ থেকে সাহায্য নেওয়ার কথা বলেছে। ভারতে আফগানিস্তানের রাজদূত ফারিদ মাহমুদ আজে একটা নিউজ চ্যানেলের সঙ্গে আলোচনায় স্পষ্ট করে এই সাহায্যের মারফত ভারতের সৈন্য পাঠানোর দরকার পড়বে না, বরং আফগানি সেনাবাহিনীকে টেকনিক আর ট্রেনিং দিতে হবে। তালেবান আর আফগানিস্তান সরকারের প্রতিনিধি দেশে বিদ্রোহীদের বৃদ্ধিপ্রাপ্ত নিয়ন্ত্রণের মাঝে আলোচনা করছে। যদিও আমেরিকা জানিয়ে দিয়েছে আফগানিস্তানে আগস্টের শেষে তাদের সেনা মিশন পূরণ হয়ে যাবে। আফগানিস্তানের রাজদূত ফারিদ আরও বলেন, যদি তালেবানের সাথে শান্তি বার্তা সফল না হয় তাহলে আগামী বছরে আমাদের ভারতের কাছ থেকে সৈন্য সহায়তার প্রয়োজন পড়বে। উনি পরিষ্কার বলেন, আমরা ভারতের কাছে অনুরোধ করতে পারি না তারা আফগানিস্তানে তাদের সেনা পাঠাক। তিনি আরও বলেন, আফগানিস্তান চাইবে তাদের এয়ারফোর্সকে পাইলট ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হোক। এর জন্য স্বাভাবিকভাবেই ভারতই উপযুক্ত দেশ। ফারিদ বলেন, ভারত আমাদের অন্য দুটো মোর্চায় সাহায্য করতে পারে। প্রথমটা হলো সৈন্য ট্রেনিং আর দ্বিতীয়টা আমাদের ক্যাডেটসদের স্কলারশিপ। আলোচনার সময় উনি ভারত দ্বারা প্রদান করা 1000 বার্ষিক ছাত্রবৃত্তিরও কথা বলেন। এখন ভারতে 20,000 আফগান ছাত্র পড়ছে। ভারত আফগানিস্তানে নতুন সংসদের নির্মাণ আর অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে সহায়তা ছাড়াও বাঁধ নির্মাণে সাহায্য করেছে। রাজদূত বলেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ভীষণই সংকটজনক। আফগানিস্তানের সুরক্ষা বল 150টা জেলায় তালেবানের সাথে লড়ছে, মানে 1/3 দেশে যুদ্ধের মতো পরিস্থিতি হয়ে রয়েছে। 2021 এপ্রিল থেকে এখনো পর্যন্ত 2 লাখের বেশি মানুষ আহত হয়েছে, যেখানে 4000 মানুষ মারাও গেছে। সদ্যই 22 জন কমান্ডারের হত্যার কথা তুলে ফারিদ বলেন, এই ঘটনা ফারিয়া প্রান্তের গত মাসের, যেখানে ওই 22 জন জওয়ানকে তালেবানরা ভীষণই খতরনাকভাবে হত্যা করেছিল, যেখানে তারা আত্মসমর্পণও করেছিল। এবার আপনারাই বলুন, আফগানিস্তানের এমন করুণ পরিস্থিতিতে একজন প্রতিবেশী হিসেবে ভারতের কি সৈন্য সহায়তা করা উচিত? আফগান সরকার হিসেবে আপনারা কাকে দেখতে চান? বর্তমান যে সরকার আছে তাকেই নাকি তালেবানদের? নিচে কমেন্ট করে আপনার রায় অবশ্যই জানান।